হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের এই ভিডিওতে কথা বলবো কাতারের ফুড ডেলিভারি সম্পর্কিত। একজন ভাই জিজ্ঞেস করছেন যে কাতারে ফুড ডেলিভারি কাজে ফ্রি ভিসা আসলে ভালো হবে নাকি কোম্পানির মাধ্যমে কাজে আসলে ভালো হবে। তো এই বিষয় নিয়ে এখন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করি। কাতারের ফুড ডেলিভারি সম্পর্কিত আমি আরও দুটো ভিডিও করছি, আপনারা ডেসক্রিপশন বক্সে দুটো ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেগুলোও দেখতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো বাইটি এখানে একটি এজেন্সির সিস্টেম তুলে ধরছে তারা কীভাবে লোক নিয়োগ দিয়ে থাকে কাতারে। তো এখানে দুইটা কোম্পানি উল্লেখ করছে, একটা হচ্ছে আপনার গালফ ডেলিভারি সার্ভিস আর একটা হচ্ছে তালাবাদ সার্ভিস। তালাবাদ তো সরাসরি কোম্পানি, তাদের সাথে সরাসরি কাজ করা যায় না, মূলত সাপ্লায়ার কোম্পানিগুলো তালাবাদের সাথে কন্ট্রাক্ট করে তাদের সাথে কাজ করে। আর গালফ ডেলিভারি সার্ভিস শুধু নাম দেখে আপনার এইভাবে নিশ্চিত করা কঠিন। আপনার যেহেতু আপনি কাতারে আসবেন অবশ্যই আপনার এজেন্সিকে জিজ্ঞেস করবেন যে কোম্পানির সম্পূর্ণ নাম প্লাস সিএর নাম্বার, অফিস লোকেশন কোথায়, এগুলো আপনি বিস্তারিত জেনে নেবেন। তো এই কোম্পানির আরও যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো হচ্ছে আপনার স্যালারি হচ্ছে 1500 রিয়াল, থাকা খাওয়া কোম্পানি দিবে, আর বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকলে তারা কাতারে লাইসেন্স নিয়ে দিবে। আর যদি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স না থাকে সেক্ষেত্রে তারা সহায়তা করবে। ডিউটি উল্লেখ করা হয়েছে 8 ঘন্টা, আর ওভারটাইম হচ্ছে কোম্পানির নিয়ম অনুযায়ী 2 বছর পর 3 মাসের ছুটি প্লাস রিটার্ন টিকিট দিয়ে দেওয়া হবে। এরকম সুযোগ সুবিধা দেখিয়ে কিন্তু অনেকেই নিয়োগ দেয়, কিন্তু আপনার কথায় কাজে মিল পাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি যদি কথায় কাজে মিল পান তাহলে ঠিক আছে, তবে স্যালারি রেঞ্জটা একটু কম, কারণ অন্যান্য আরও কিছু কোম্পানি আছে যারা আপনার এরকম 1500 বা 1700 রিয়াল স্যালারি দিলে ট্রিপ কমিশন থাকে, আপনি পার ট্রিপ টার্গেট বেস করে দেয়। আপনি ধরেন 350 অর্ডার বা 400 অর্ডার কমপ্লিট করলে আপনি কিছু বোনাস পাবেন, প্লাস প্রতি অর্ডারে 2 রিয়াল বা 3 রিয়াল অথবা 4 রিয়াল করে এরকম দিয়ে থাকে পার অর্ডার। তো স্যালারি রেঞ্জটা একটু কম। সো গাইস, সর্বপ্রথম কথা হচ্ছে কাতারে এখানে মোটামুটি যে ফেমাস যে কোম্পানিগুলো আছে সেটার ভিতরে আপনার প্রথমে রয়েছে তালাবাদ, এখন বর্তমানে নতুন একটা কোম্পানি আসছে সেটা হচ্ছে কিতা, এরপর রয়েছে আপনার সোনুনু, রফিক, এই কোম্পানিগুলোও আছে। তো এই কোম্পানিগুলোতে এখানে সোনুনু এবং রফিকে আপনি সরাসরি কাজ করতে পারবেন। এই কোম্পানিগুলো সরাসরি নিয়োগ দেয়, তারা আপনার বাইক দেয়, কার দেয়, যদি অ্যাভেলেবেল থাকে। আপনি 6 মাসের কন্ট্রাক্টের মাধ্যমে তাদের সাথে কাজ করতে পারবেন। আবার এই কোম্পানিগুলোর সাথে অনেকগুলো সাপ্লায়ার কোম্পানিও কাজ করে থাকে, তবে তালাবাদ এবং কিতা তাদের সরাসরি কোনো আপনার এই গাড়ি বা বাইক দেয় না, তারা কাজ করে হচ্ছে থার্ড পার্টি বা সাপ্লায়ারের মাধ্যমে। আমাদের বাংলাদেশি মালিকানাধীন এখানে অনেকগুলো সাপ্লায়ার কোম্পানি আছে বা থার্ড পার্টি কোম্পানি আছে যারা এই কোম্পানিগুলোর সাথে সরাসরি কাজ করে থাকে। তো থার্ড পার্টির সাথে কাজ করলে ম্যাক্সিমাম মানুষ নিজের গাড়ি দিয়ে কাজ করে, আপনার যাদের গাড়ি আছে তারা নিজের গাড়ি দিয়ে অথবা অনেকে নিজের বাইক দিয়ে কাজ করে থাকে। আর এখানে অনেক সাপ্লায়ার কোম্পানি আছে যারা আপনার গাড়ি অথবা বাইক আপনাকে রেন্টে দিবে, মাস শেষে সেই টাকা কেটে নিবে রেন্টে, এইরকম সিস্টেমও আছে এখানে। তো এখন ভাইয়ের প্রশ্ন হচ্ছে এখন কিভাবে আসলে ভালো হবে কাতারে। তো ভিসা এজেন্সির মাধ্যমে আপনারা যারা কাতারে ফুড ডেলিভারিতে আসবেন, এইখানে মূলত আপনার যদি বলে যে আপনি তালাবাদ অথবা কিতাতে কাজ করবেন, তার মানে হচ্ছে আপনি সাপ্লায়ারের মাধ্যমে কাজ করবেন। তবে এখানে সাপ্লায়ারের মাধ্যমে কিন্তু অনেকগুলো কোম্পানি আছে যারা নিজেরা লোক নিয়োগ দিয়ে থাকে, তাদের কোম্পানিতে আপনি কাজ করবেন, কিন্তু তারা হচ্ছে থার্ড পার্টি বা সাপ্লায়ার। তো সব সাপ্লায়ারদের খারাপ তা না, ভালো সাপ্লায়ারও আছে যারা মান্থলি আপনার বেতন দিয়ে থাকে, তাদের রুলস রেগুলেশন সব কিছু মেনেই বিজনেস করে থাকে এখানে। আপনি যদি সরাসরি কোম্পানির ভিসাতে আসেন সেক্ষেত্রে যদি আপনি কোম্পানিতেই কাজ করেন, কোম্পানি কিন্তু আপনার ভিসার জন্য কোনো ধরনের টাকা নেয় না। এখন আপনি যে এজেন্সির মাধ্যমে আসতেছে তারা অনেক বেশি টাকা দাবি করে থাকে। রুলস হচ্ছে যে কোম্পানি আপনাকে নিয়োগ দিতেছে সেই কোম্পানি আপনার ভিসা, টিকিট সবকিছু বহন করবে। তো এখন ওই যারা সাপ্লায়ার আছে, সাপ্লায়াররা এই জিনিসগুলো বহন করে না, কর্মীর কাছ থেকে তারা টাকা নিয়ে থাকে। তো অনেকের প্রশ্ন যে আমি কোন কোম্পানির সাথে কাজ করলে ভালো হবে। দেখুন, সবগুলা কোম্পানি মোটামুটি ভালোই, এখানে খারাপ কোনো কোম্পানি নাই। মূলত সাপ্লায়ারের সাথে কাজ করলে আপনি যদি ভালো সাপ্লায়ারের সাথে কাজ না করেন, তারা হয়তো টাকা নিয়ে এদিক সেদিক করে, কিন্তু মূল যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু টাকা পরিশোধ করে দেয়। আর আরেকটা জিনিস হচ্ছে জনপ্রিয়তা বেশি হচ্ছে তালাবাতের, এখন বর্তমানে নতুন করে আসছে হচ্ছে কিতাতে যেহেতু বেসিক স্যালারি আছে, ফিক্স স্যালারি, এই জন্য এখন অনেকেই এই কিতাতে কাজ করতেছে। তবে খুব শীঘ্রই তারা তাদের নিয়মে পরিবর্তন আনতেছে, তারাও আপনার অর্ডার সিস্টেম বা কমিশন বেস করবে এরকম শোনা যাচ্ছে। তো যারা একেবারেই নতুন, আপনার ড্রাইভিং লাইসেন্সও নাই, অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আমি কি ফ্রি ভিসায় এসে কাজ করব নাকি কোনো সাপ্লাইয়ের মাধ্যমে এসে কাজ করলে ভালো হবে। তো বর্তমানে যেহেতু আপনার ফ্রি ভিসা আসলে এখানে সম্পূর্ণ খরচ আপনার নিজের, আপনার ড্রাইভিং লাইসেন্স নেওয়া পর্যন্ত এখানে আপনার রুম, খাবার, এই টাকাগুলো কিন্তু আপনি ম্যানেজ করা লাগবে। তো আপনার যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকে, আপনি যদি টাকা ম্যানেজ করতে পারেন, ধরেন আপনি এখানে এসে কাজ না করলে আপনার অসুবিধা নেই, আপনি টাকা সাপোর্ট দিতে পারবেন, সেক্ষেত্রে আপনি ফ্রি ভিসায় এসে লাইসেন্স নিয়ে আপনি কাজ করতে পারেন। অন্যথায় আপনি যেই কোম্পানিগুলো পাচ্ছেন সাপ্লায়ার, তারা আপনাকে নিয়োগ দিবে, তারা আপনাকে কাজ দিবে, লাইসেন্সও করে দিবে, এরকম অনেক কোম্পানি আছে। তো
তো এই ধরনের কোম্পানিতে আমি মনে করি যে একবারে টোটালি নতুন যারা, তাদের জন্য এটা বেস্ট হবে। তবে এই জিনিসটা আপনি তাদের সাথে এনশিওর হয়ে নেবেন যে চুক্তি শেষে আপনার একটা ভিসার মেয়াদ হয় 1 বছর বা 2 বছর, এই 2 বছর মেয়াদ শেষ হওয়ার পর আপনাকে তারা কোম্পানি পরিবর্তনের অনুমতি দিবে কিনা। সাধারণ নিয়ম হচ্ছে কোনো কোম্পানির সাথে যদি আপনার চুক্তি শেষ হয়ে যায়, আপনি যদি তার সাথে আর চুক্তি নতুন করে না করেন, সেক্ষেত্রে সেই কোম্পানি থেকে আপনি চেঞ্জ নিয়ে অন্য কোম্পানিতে যেতে পারবেন। তো অনেকে আছে আপনার চেঞ্জ দিতে চায় না, এই ক্ষেত্রে লেবার কোর্টে গিয়ে সেটার সমাধান নিতে হয়। তো আপনি যদি কোনো সাপ্লায়ার কোম্পানিতে এসে সরাসরি কাজ করে থাকেন, তারা যদি বলে আপনাকে লাইসেন্স করে দিবে, তো আপনি অবশ্যই তাদের সাথে এটাও জেনে নেবেন যে এই লাইসেন্সের খরচ কার, এবং কি আপনি লাইসেন্স পাওয়া পর্যন্ত রুম এবং খাবার এগুলো কে বহন করবে। এগুলো নিয়ে কিন্তু পরবর্তীতে এখানে আসার পর ঝামেলা হয়। তো এই জন্য এই সমস্ত বিষয়গুলো আপনি তাদের সাথে আগেই বুঝে নেবেন। ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে বাইকের ড্রাইভিং লাইসেন্স নেন, সেক্ষেত্রে বিআইপিতে ভর্তি হলে প্রায় 3200 রিয়ালের মতো যায়। আর যদি গাড়িতে নেন সেক্ষেত্রে আপনি নর্মাল আছে, বিআইপি আছে, এটা নির্ভর করে আপনি কোন ক্যাটাগরিতে ভর্তি হচ্ছেন। তো 3000 থেকে 7000 রিয়াল পর্যন্ত যেতে পারে। আরও একজন ভাই জিজ্ঞেস করছেন যে আমি ফুড ডেলিভারি কোম্পানিতে এসে মাসে কি 1 লাখ টাকা ইনকাম করতে পারবো কিনা। দেখুন, এইখানে যেহেতু অনেকগুলো সিস্টেম আছে, একটা হচ্ছে আপনার বেসিক স্যালারি, আবার হচ্ছে আপনার ট্রিপ কমিশন, এটা আপনার রিজিকের উপর প্লাস আপনার পরিশ্রমের উপর। এইখানে আপনি গ্যারান্টি দিয়ে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন এটা কেউই বলতে পারবে না। কেউ বেশি ইনকাম করে, কেউ কম ইনকাম করে। এতে কাজ করে মানুষ এভারেজ 2000 থেকে আপনার 5000, 6000, 7000 রিয়াল পর্যন্ত ইনকাম করতেছে, অনেকে আরও বেশিও ইনকাম করে থাকে। এটা নির্ভর করে পরিশ্রম প্লাস রিজিকের উপর। আবার আপনি এখানে নিজে গাড়ি দিয়ে করতেছেন নাকি কোম্পানির সাথে করতেছেন, এটার উপরও নির্ভর করে। এভারেজ ফুড ডেলিভারি রাইডাররা 2000 থেকে 3000 রিয়াল পর্যন্ত এটা এভারেজ ইনকাম করে থাকে। তো নতুন যারা আছেন অনেকেই মনে করতেছেন ফুড ডেলিভারি কোম্পানিতে আসলেই শুধু টাকা আর টাকা। দেখুন, এইখানে টাকা যেমন, পরিশ্রমও কিন্তু করা লাগবে। আর ফ্রি ভিসায় এসে আপনি যদি এইখানে লাইসেন্স, গাড়ি সব কিছু নেন, এখানে আপনার হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু আপনাকে ইনভেস্ট করা লাগবে। যেমন আপনার লাইসেন্স নিতে যদি অন্তত মিনিমাম যদি 5000 রিয়ালও ধরেন, ইন টোটাল আপনার লাইসেন্স পাওয়া পর্যন্ত খরচ 5000 রিয়াল, প্লাস আপনার একটা গাড়ি নেওয়া লাগবে অন্তত 10,000 প্লাস। তো 15,000 রিয়াল এই দিক দিকে যাচ্ছে। আবার আপনার ভিসার খরচ আছে, ভিসা তো অন্তত 3 থেকে 4 লাখ টাকা আপনার খরচ লাগবে ভিসার। 4 লাখ যদি ওইদিকে যায়, লাইসেন্স, গাড়ি নিতে আপনার আরও 5 লাখ টাকা ধরেন, টোটাল 9 লাখ টাকার মতো। মানে ইন টোটাল আপনার এখানে থাকা খাওয়া সহ এভরিথিং সব কিছু মিলিয়ে আপনি 10 লাখ টাকা বাজেট করা লাগবে। আপনি যদি ফ্রি ভিসায় আসেন, আপনি ফ্রি ভিসায় এসে নিজে গাড়ি নিয়ে কাজ করবেন, এক্ষেত্রে অন্তত আপনার 10 লাখ টাকা ইনভেস্ট করলে আপনি এখানে ফ্রি ভিসায় এসে নিজের গাড়িতে কাজ করতে পারবেন। সো গাইস, এই ছিল ফুড ডেলিভারি সম্পর্কিত। আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।